আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা যে শব্দটা শিখবো সেটা হচ্ছে সুহুম, অর্থ হচ্ছে চর্বি। এই শব্দটা শিখবো। আমরা যদি শুধু সুহুম অর্থ চর্বি এটা শিখি তাহলে কিছুদিন পরে হয়তো আমরা শব্দটা ভুলে যাব। তাহলে আমরা যদি এই সুহুম শব্দটা যে আয়াতে আসছে সেই আয়াতটা সহ কিছু ঘটনা শিখি তাহলে আমাদের জন্য সুহুম অর্থ চর্বি এটা মনে রাখা আমাদের জন্য সহজ হবে। তো সূরা আনআমের 146 নম্বর আয়াতে এই শব্দটা আসছে। এখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামিনাল বাকারি ওয়াল গনামি হাররামনা আলাইহিম শুহুমাহুমা। অর্থাৎ গরু এবং ছাগলের মধ্য থেকে আমি হারাম করেছি, আমরা হারাম করেছি আলাইহিম তাদের উপর বলতে ইহুদিদের উপর শুহুমাহুমা, আহ, তাদের দুধটার মানে হচ্ছে গরু এবং ছাগল উভয়ের চর্বিকে আমরা হারাম করেছি। এটা হচ্ছে সূরা আনআমের 146 নম্বর আয়াতে বলা হয়েছে। তবে মুসলিমদের জন্য এটা হারাম না, এটা হচ্ছে ইহুদিদের জন্য হারাম করা হয়েছে। এবং এটা কেন হারাম করা হয়েছে সেটাও আল্লাহ তাআলা বলেছেন এই আয়াতে, এবং অন্য একটা আয়াতেও বলেছেন। এই আয়াতের নিচের দিকে এসে আল্লাহ তাআলা বলেছেন এটা কেন হারাম করেছেন, সেটা বলেছেন যে যালিকা জাযাইনাহুম বিবাগয়িহিম, তাদের অবাধ্যতার কারণেই এটা আমরা তাদেরকে শাস্তি হিসাবে এই হারামটা করেছি। এবং অন্য একটা আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ফাবিজুলমিম মিনাল্লাযীনা হাদু, যারা ইহুদি তাদের জুলুমের কারণে হাররামনা, আমরা হারাম করেছে আলাইহিম তাদের উপর তয়্যিবাতিন, এমন পবিত্র খাবার তাদের উপরে হারাম করেছে যেটা উহিল্লাত লাহুম, যেটা তাদের জন্য আগে হালাল ছিল। এবং এটা কেন তাদেরকে হারাম করেছেন সেটাও এখানে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা, তারা অনেককে আল্লাহর পথে বাধা দিত এবং সেজন্যই জুলুমের কারণে এবং আল্লাহর পথে তারা বাধা দিত, সে কারণেই তাদের অনেক হালাল খাবার তাদের জন্য হারাম করা হয়েছে। যদিও এটা হালাল ছিল আগে, ইহুদিদের আগে এবং ইহুদিদের পরে, অর্থাৎ মুসলিমদের জন্য এটা হালাল খাবার চর্বিটা। কিন্তু অনেক ইহুদি ডাক্তার আমাদেরকে বলেন যে এটা চর্বি খাওয়া যাবে না, গরুর চর্বি খাওয়া যাবে না। এটার কারণ হচ্ছে এটা, যে কারণ হচ্ছে বাইবেলে বলা হয়েছে ইসরায়েলের সন্তানদেরকে বলো যে তারা যেন গরু, ভেড়া এবং হচ্ছে ছাগলের চর্বি তারা না খায়। এই জিনিসটা বাইবেলে বলা হয়েছে। সেজন্য হচ্ছে ইহুদি ডাক্তারদের থেকে শুনে আমরা মুসলিমদের ডাক্তাররাও কেউ কেউ বলেন যে চর্বি খাওয়া যাবে না। তবে যে কোনো জিনিসই বেশি খেতে নিষেধ করা হয়েছে কোরআনে, সবকিছু হচ্ছে সীমিত আকারে খাওয়া যায়। সেটা ভাত হোক, রুটি হোক, বা একেবারে সুন্নত যেটা দুধ হোক, সবকিছুই সীমিত আকারে খেতে হয়, খুব বেশি খাওয়া যায় না। যাই হোক, যেটা বলছিলাম যে সোহম বা চর্বিটা এটা ইহুদিদের জন্য হারাম ছিল, কিন্তু সুহুমটা মুসলিমদের জন্য হারাম নয়। এই সুহুমের ঘটনা এবং সুহুমের আয়াত মনে রাখলে সুহুম অর্থ যে চর্বি এটা আমরা খুব সহজেই মনে রাখতে পারবো। আর এই শব্দগুলো আপনার সবগুলোই আমাদের কোরআনের শব্দাবলী বইতে পেয়ে যাবেন। কোরআনের শব্দগুলো শিখতে আজই সংগ্রহ করুন কোরআনের শব্দাবলী বইগুলো। কল করুন এই নাম্বারে।